হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় সে মুসলমান হিসেবে ভূমিষ্ঠ হয়, কিন্তু জন্মগ্রহণ করার পরে তার পিতামাতা তাকে যেভাবে তৈরি করে সে ঠিক সেভাবে পরিচালিত হয়। তার পিতামাতা যদি ইহুদি হয়, নাসারা হয়, বেয়াদিন হয়, হিন্দু হয়, তাহলে ওই সন্তানটাও ওই ফ্যামিলির মধ্যে ওভাবেই পরিচালিত হওয়ার কারণে সেও ইহুদি, নাসারা, হিন্দুতে পরিণত হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে প্রত্যেকটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার সময় মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা যে ধর্ম অবলম্বনকারী তাকে ওই ধর্মের মধ্যেই পরিচালিত করে। এজন্য বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলো যে একটা সন্তান বাস্তবে কি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে কিনা, এটার পরীক্ষা করার জন্য তারা একটি বাচ্চাকে পরীক্ষা স্বরূপ সে জন্মগ্রহণ করার পরে তাকে নিয়ে একটি চেক ল্যাবের ভিতরে রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেকটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মুসলমান হিসেবে সৃষ্টি হয়, আসে। এজন্য প্রত্যেকটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আরবি ভাষা শিখেই আসে, কিন্তু যার পিতামাতা যেমন যে ভাষা অবলম্বনকারী হয় তাকে ওই ভাষায় পরিচালিত করার কারণে ওই বাচ্চাও ওই ভাষায় পরিচালিত হয়। জন্য যে বাংলাদেশি, যার পিতামাতা বাংলাদেশে বাস করে, ওই সন্তান তার পিতামাতার সাথে থাকার কারণে তার পিতামাতার ভাষা বাংলা ভাষা হওয়ার কারণে ওই সন্তানও বাংলা ভাষায় শিক্ষিত হয়। ঠিক তেমনিভাবে যে সন্তান সৌদি আরবের মধ্যে জন্মগ্রহণ করে, তার পিতামাতা আরবভাষী হওয়ার কারণে ওই সন্তানও ছোটোবেলা থেকেই আরবি ভাষা বলতে সে সক্ষম হয়। ঠিক তেমনিভাবে যে যেই দেশে বাস করে, যেই সন্তান যেই দেশে জন্মগ্রহণ করে, ওই সন্তান ওই দেশের ভাষা অবলম্বনকারী হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তাকে যদি কোনো ভাষা শিক্ষা না দেওয়া হয় তাহলে সে আরবি ভাষায় শিক্ষিত হবে। এজন্য বৈজ্ঞানিকরা পরীক্ষাস্বরূপ একটি বাচ্চাকে জন্মগ্রহণ করার পরে তার কানের মধ্যে কোনো শব্দ না পৌঁছার আগেই তাকে একটি চেক ল্যাবের মধ্যে রাখা হয়েছে। যতদিন পর্যন্ত না ওই বাচ্চা কথা বলে ততদিন পর্যন্ত তাকে ওই ল্যাবের ভিতরে রাখা হয়েছে। তার কাছে ওদের পদ্ধতি অনুযায়ী খাবার পৌঁছানো হতো। যেভাবে একটি বাচ্চাকে জীবিত রাখা যায় ওরা সব পদ্ধতি অবলম্বন করেছিল। একটা সন্তান সাধারণত কথা বলার জন্য 1.5 বছর বা 2 বছর লাগে, তারপরে ওই বাচ্চা অটোমেটিক দু একটা শব্দ বলতে থাকে। তো বৈজ্ঞানিকরাও জানতো যে একটা সন্তানকে যদি তার পিতামাতার থেকে দূরে রাখা হয়, অর্থাৎ তার কানের মধ্যে যদি কোনো ভাষায় পৌঁছানো না হয়, তাহলে সে আল্লাহ রাসূল যে বলছে আরবি ভাষা বলবে, এটা কি আসলে সত্য কিনা, এটাকে যাচাই বাছাই করার জন্য তাকে ওই ল্যাবের মধ্যে রাখা হয়েছিল। ঠিক তেমনিভাবে তাদের পদ্ধতি অনুযায়ী ওই বাচ্চার কাছে খানা পৌঁছানো হইতো। যেভাবে করলে বাচ্চাটি জীবিত থাকে অন্তত 2 বছর বা 1.5 বছর বা 2.5 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত না বাচ্চাটি কথা বলে ততদিন পর্যন্ত তাকে ল্যাবের ভিতরে রাখা হয়েছিল। ঠিক তেমনিভাবে এভাবে আস্তে আস্তে দিন যেতে যেতে যখন 1.5 বছর বা 2 বছর হয়ে গেল, বাচ্চার কানের মধ্যে কোনো কথা না পৌঁছার কারণে ওই বাচ্চা অটোমেটিক আরবি ভাষা বলতে লাগলো। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটিও ততই প্রমাণিত হয়েছিল।